3 সেন্টিমিটার কত? প্রথম বাহু কত? 4 সেন্টিমিটার। প্রথম বাহু হচ্ছে 4 সেন্টিমিটার। 0 থেকে 4 4 সেমি। তারপরটা কত? 3 সেন্টিমিটার দিলাম। হচ্ছে কি দেবো এখানে? এ দিলাম, হচ্ছে আরটা হচ্ছে বি। 4 সেন্টিমিটার 3 সেন্টিমিটার। আরটা কি? আর কি? আর হচ্ছে 60 ডিগ্রি কোণ। 60 ডিগ্রি কোণ। চাঁদা দাও। একটা দাগ দেওয়া প্রথম, হ্যাঁ, দিয়ে 60 এঁকে নেবা। এটা আঁকতে পারো তো, এই যে মিডিল এটা ধরবা, আর এই নিচের এই কালো দাগ সোজা ধরবা। 10 20 30 40 50 60 60 সোজা একটা বিন্দু। ষাট ডিগ্রি একটা ব্যাসার্ধ দিয়ে দিবা ইচ্ছা মতো। এটা ক নম্বর হয়ে গেল? লিখে নেবা, লেখা কাজটা আমি করতেছি না এখন। ক নম্বরে কি? সামান্তরিক। অঙ্কনের বিবরণ সহ সামান্তরিকটি আঁকো। আচ্ছা, সামান্তরিকের জন্য প্রথমে একটা রশ্মি, যে কোনো একটি রশ্মি নেবা। রশ্মিটার নাম দিয়ে দিবা ইচ্ছা মতো। এই রশ্মি থেকে এই যে কোণ আছে না, এই কোণের সংখ্যাটি নেবা। কোণ মাপে নিয়ে কোণ আঁকা শেখা ভালো করে। দেখো, প্রথমে হচ্ছে এই মাপ নিবা ব্যাসার্ধের, যে বিন্দুতে কোণ আঁকবা সেই বিন্দুতে কাঁটাটা ধুয়ে ওই ব্যাসার্ধটা দিয়ে দিবা। তারপরে হচ্ছে এই পাশের মাপটা নিবা। 60 ডিগ্রির একই মাপ হয়। এইটার একই মাপ হচ্ছে বলে সবগুলো একই মাপ দিলে হবে না, মেপে দিতে হবে। প্রথমে হচ্ছে এই মাপ, পরে হচ্ছে এই মাপ। 60 ডিগ্রি ছাড়া বাকিটা অন্য কোণে কিন্তু চেঞ্জ হবে। যে এই বিন্দু আর এইখানের যে কাটা হয়েছে সেই সোজা এবং যোগ করে দিতে হবে। দিয়ে হচ্ছে 4 সেন্টিমিটার এইটা আগে কেটে নিলে হয়তো, এখন কেটে নিচ্ছি। এটা কেটে নিলাম, বড়টা নিচে কাটলাম, ছোটটা উপরে কাটবো। ওকে, এটার একটা নাম দেওয়া হয়নি, দিলাম ওয়াই। এই পাশে ছোটটা কাটছি, তাহলে এই পাশ থেকে এই যে ভিতরে একটা বৃত্তচাপ, আর এই বড়টার মাপ, এই মাপটা সমান মাপে, এই মাপটা নিয়ে এখান থেকে বৃত্তচাপ, আর এই মাপটা নিয়েছিলাম সেটা কোথা থেকে? এখান থেকে যোগ করে দেবা। তাহলে এটা কি হলো? কি আঁকলাম? সামান্তরিক। যখন এই সামান্তরিকের নিয়মটা কখন প্রয়োগ করবো? যখন দুইটা বাহু একটা কোণ থাকবে। কি থাকবে? দুইটা বাহু একটা কোণ থাকলে সামান্তরিক আকার নিয়ম। যদি অন্য কিছু থাকে তাহলে এই নিয়মটা ফলো হবে না। সামান্তরিকের আরো নিয়ম আছে। এটা হচ্ছে দুই বাহু এক কোণ থাকলে এই নিয়ম। এরপরটা কি? ওটা কি আঁকতে বলছে? সামান্তরিকটির বৃহত্তম কর্ণের সমান বর্গ। বৃহত্তম একটা কর্ণ থাকলে বর্গ কি করে রাখতে হয়? এই যে বৃহত্তম কর্ণ এটা। যদি বলে ক্ষুদ্রতম তাহলে কোনটা হবে? এদিক কাটটা হবে। বৃহত্তম হচ্ছে এইটা। তো এই কর্ণের সমান করে একটা কি আঁকতে বলছে? বর্গ। আমি এখানে এঁকে দিই। বাঁকা হয়ে গেল গো, রাবার দাও। কি রাবার রে, মুছতেছে না। প্রথমে একটি রশ্মি আঁকবা। এখানে একটা লম্ব আঁকার নিয়ম আজীবন একই থাকবে, চেঞ্জ হবে না। যে কোনো একটা মাপ নিয়ে ব্যাসার্ধ, ওই মাপ নিয়েই কাটতে হবে। এখানে তার উপরে হয়েছে। লম্ব হয়ে গেল।
এর বলা হয়েছিল যে লম্বের সমাধিখণ্ডক আঁকো, মানে হচ্ছে কি এটার ইচ্ছা মতো একটা মাপ, বা এর সমান মাপ নিলাম, বা ইচ্ছা মতো বড় নিলাম ছোট নিলাম, সমস্যা না। ইচ্ছা মতো, তবে এইটার অর্ধেকের বেশি নিতে হবে। এই কোণের সমান নিলেও সমস্যা নাই, বেশি নিলেও সমস্যা নাই, কিন্তু কম নিলে মিলবে না। দিয়ে এই কোণার থেকে, কোণ যেখান থেকে শুরু সেইখান থেকে একটা বৃত্তচাপ, আবার এই কোণ এই পাশ থেকে একটা বৃত্তচাপ, দেখা যাচ্ছে কোথা থেকে? এখান থেকে আর এখান থেকে দুইটা বৃত্তচাপ এক জায়গায় স্পর্শ করবে। যে সোজা ছেদ করবে ওই সোজা দিয়ে তুমি হচ্ছে এটার দাগ টেনে দেবা। একে হচ্ছে কি বলা হয়, কর্ণের একটা কোণকে কি হবে সমদ্বিখণ্ডক করতে হয়, তার নিয়ম। সমদ্বিখণ্ডকের নিয়ম হচ্ছে এটা। লম্ব নিয়ম আগে বললাম, এটা হচ্ছে সমদ্বিখণ্ডকের নিয়ম। ও, এটার মাপ নেওয়া হয়নি। এই যে কর্ণের মাপ নিতে বলেছিল, এই কর্ণের মাপটা হচ্ছে এখানে সোজা কেটে দিবা। ওকে, তাহলে এইখানে যে কোণটা তৈরি হবে, এখানে যে কোণটা তৈরি হবে দেখো, এই কোণের মাপ নিবা। মাপ নিয়ে কি করবো, এখানে কোণ আঁকাবা। কোণ আঁকানো শিখালাম, এখানে যেভাবে সেভাবে। প্রথমে কি মাপ নিতে হবে, এইটা এই মাপটা নিয়ে আগে একটা বৃত্তচাপ এঁকে নেবা, তারপর হচ্ছে এই মাপটা নেবা। দেখো এটা কেটে নিবা, ঠিক আছে? যোগ করে দিবা, স্টার্ট কর। অক্ষরগুলো দেওয়া হয়নি না, কি কি দেবো? ডি আর কি দেওয়া হয়েছে? এক্স। আগে কি কি দিয়েছিলাম? পিঠি দেখেন না, ই ছোট ছোট পি দিলাম, এটা পি, এখানে আর, আর এখানে হচ্ছে ই, এটা হচ্ছে এফ। এই যে দুইটা যোগ করেছি, এটা এক জায়গায় ছেদ করলো না, এটা নাম দেবো একটা পি ই আর এফ রশ্মি রেখা এস বিন্দুতে ছেদ করে। এর পরের কাজ কি বলেছি, এটা হচ্ছে সমান সমান হবে। যদি তোমার মাপ ঠিক থাকে সমান হবে। দেখো সমান হচ্ছে, সমান হলে তোমার অঙ্কন ঠিক আছে। তাহলে এই দুইটার যে কোনো একটা মাপ নিবা, দুইটা মাপই তো সমান। দিয়ে হচ্ছে এই যে নিচে বৃত্ত আঁকবা নিচে, হ্যাঁ, দিয়ে হচ্ছে এটা যোগ করবা, তাহলে হয়ে যাবে। এটা কি এমন কঠিন কাজ যে 2-3 দিন ধরে এই কাজ করে শেষ হচ্ছে না। তাহলে এটার নাম দিলাম পি কিউ। তাহলে পি কিউ আর এস বর্গ। কেন ওইটা জরুরি না, যেগুলো জরুরি ওই কাজগুলো করো, তাইলেই হয়ে গেল, শেষ।